হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রাজকুমার সানি আর আমি শানরাজ আপনাদের সাথে। সো আজকে ইফতারের একটা ভিডিও। সো এই ভিডিওটা আমি যখন রাজশাহী ক্যাসেনা গেছিলাম তখন ভিডিও করেছিলাম। এটা একটা খাবারের প্যাকেজ ভিডিও। তো এই প্লেটটাতে খাবার ছিল এবং কি ছিল এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। যে প্যাকেজটা নিয়েছিলাম এই প্যাকেজে কী ছিল। সো এটা হোটেলটা হচ্ছে একদম রাজশাহী ক্যাসেডাঙ্গাতে এবং এটা হচ্ছে যে সেই ইফতারি প্যাকেজ। সো এই প্যাকেজের ভিতরে যে অনেক কিছুই ছিল সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। হরেক রকমের ইফতার আইটেম দিয়ে একটা তারা প্লেট দিছিল এবং সত্যি খেতে অনেক ভালো লাগলো। তো এখানে ছিল ছোলা, এখানে ছিল বেগুনি, ছিল চানাচুর, ছিল চিড়া, ছিল এখানে অনেক ধরনের খাবার দিয়ে একটা প্যাকেজ তারা বিক্রি করতেছিল এবং এই হোটেলটাতে আমার এই বিষয়টা অনেক ভালো লাগছে। বিশেষ করে এই রোজাদারদের জন্য এই প্যাকেজটা আমি মনে করি অত্যন্ত হচ্ছে খুব সুন্দর। এবং বিষয়টা হচ্ছে যে হিসেবে আমি মনে করছিলাম দাম অনেক নেবে, সেই হিসেবে দাম অনেক কম। মাত্র 60 টাকা প্যাকেজ ছিল এটা এবং এটা লোকেশনটা হচ্ছে রাজশাহী গাছেডাঙ্গা। যে হোটেলটা আছে সেই হোটেলে এবং বাস স্ট্যান্ড থেকে নেমে ডাইন হাতে হোটেলটা পড়ে। তো আমার কাছে খাবারটি অনেক ভালো লেগেছে কারণ এই খাবারের মধ্যে নানা রকমের খাবার ছিল এবং সত্যি তার এই পেটে প্যাকেজ নামে বিক্রি করতেছিল। তো এই বিষয়টা অনেক ভালো লাগে, সেখান থেকে আমি প্যাকেজটা অর্ডার করি এবং অর্ডার করার পরে আমার কাছে আসে। সো দেখতে পাচ্ছেন এখানে কী আইটেম আছে। তো এখানে প্রায় সব মিলে 5 থেকে 7 রকমের আইটেম দিয়ে তারা ইফতারির জন্য এটা বিক্রি করতেছিল। তো আমি সেখানে যাই এবং আমার রাজশাহী থেকে সেটা আমাদের কাজ ছিল, সে কাজের জন্য যাওয়া হয়েছিল এবং সেটা মাগরিবের কিছুক্ষণ আগে বাস থেকে নামার পরে আমি যেহেতু রোজা ছিলাম, সো রোজার পরে আমি দেখতেছিলাম যে এখানে সময় ছিল না, হোটেল ছিল। তো ওই হোটেলে ঢুকলাম, হোটেলে ঢোকার পরে দেখলাম যে মানুষজন খুব একটা ছিল না, যেহেতু ইফতারের সময় হয়ে গেছিলো। তারপরে আমি তাদেরকে বলি যে তাদের কাছে ইফতারের আইটেম কী আছে। তো তারা আমাকে জানায় যে ভাইয়া তাদের কাছে এই একটা প্যাকেজ আছে। এবার আরও ছিল সাথে গরুর মাংসর হচ্ছে যে বিরিয়ানি ছিল, মুরগির বিরিয়ানি ছিল। বাট আমার কাছে যেহেতু আমি রোজাদার, আমি প্রথমে তো আমি ইফতারিটা করব, ইফতারি করার জন্য প্রথমে আমি তাদের একটা প্যাকেজটা বেছে নিয়েছিলাম এবং এই প্যাকেজটা আমার সত্যি অনেক অনেক ভালো লেগেছে। তো তারপর আস্তে আস্তে যেহেতু সময় হয়ে যাচ্ছিলো, সো আস্তে আস্তে সবাই হোটেলে কিছু কিছু মানুষ আবার আসলো ইফতার করার জন্য। তো আমি বসেছিলাম এবং সময়ের জন্য অপেক্ষা করতেছিলাম। তো একদম রোজা অবস্থা দেখেন আমার মুখটা একদম সেই হয়ে গেছে। তো তারপর আজান দিল, আলহামদুলিল্লাহ আমি ইফতার করা শুরু করলাম। যেহেতু আমি ভিডিওটা করতেছিলাম, আপনাদের মনে হতে পারে যে ভাই এটা বাম হাতে কেন খাচ্ছে, কারণ দেখেন এটা একটা ক্যামেরার রিয়াকশান। আপনি যদি ডান হাত ধরে ক্যামেরাটা করেন তাহলে মনে হবে যে এটা বাম হাত, আর বাম হাত ধরে থাকলে মনে হবে যে এটা ডান হাত। তো আমি বাম হাতে ফোনটা ধরেছিলাম আর আর ডান হাতে খাওয়া দাওয়া করতেছিলাম। তো এখানে মনে হচ্ছে যে আমি বাম হাতে খাইতেছি, একদম মোটেই না। আর তাদের আমি প্রতিটা খাবার আমি নিয়ে খাচ্ছিলাম। তো আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছিল এবং আসলে ইফতারি করতে যে আসলে অনেক ভালো লাগে, কারণ সারাদিনের ক্লান্ত শরীরের পরে যে ইফতারি করবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, এটা বিষয়টা হচ্ছে অনেক অনেক ভালো লাগার মতন একটা বিষয়। তো এখান থেকে আমি সেই করি, ইফতারটা করি, আমার কাছে অনেক ভালো লাগতেছিল ইফতারটার জন্য। এবং আপনাদের একটা বিষয় দেখাবো যে এখানে যে মানুষগুলো আছে তারা খুবই ভালো মনের একজন মানুষ এবং আমি আমার পাশে একজন চাচা বসে। তো আমি তাকে অনেক রিকোয়েস্ট করলাম যে চাচা আপনি আমার থেকে ইফতারি খান, ইফতারি করেন। তো চাচা কোনো রকমেই ইফতারি করবে না। আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম যে আপনি করেন, সে কোনো রকমই করবে না। তো তারপরও সেটা অনেক ভালো লাগলো। তো যাই হোক, আমি তাদের এই হোটেলের অন্যান্য খাবারগুলো প্রায় ভালোই ছিল। আমি তাদের সাথে কথা বলতেছিলাম, তারাও খুব ভালো। তাদের খাবার আইটেম গুণগত মানও খুব ভালো ছিল। তো আমি খাওয়া দাওয়া করতেছিলাম এবং সব মিলে আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগছে। তো তারপরে প্রায় খাওয়া দাওয়া করতেছিলাম এবং সেখানেও মানুষজন সবাই ছিল। তো আমার কাছে বিষয়টা অনেক অনেক একটা ভালো লাগা কাজ করে। তো